আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেদায়েত কেন হারিয়ে যায়? আল্লাহ তাআলা কেবল তার বাছাইকৃত বান্দাদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত আল্লাহ তাআলার অনুগ্রহ। হেদায়েত পাওয়ার পর তা ধরে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আল্লাহ কিছু বান্দাকে দেখা যায় হঠাৎ খুবই ইবাদত বন্দেগীতে খুবই মনোমুগ্ধ। কিছুদিন যাওয়ার পর তিনি হেদায়েত হারিয়ে ফেলেন। ইবাদতে আগের মতো স্পৃহা পান না। এর উল্লেখযোগ্য কিছু কারণ আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক, ফিতনা। হেদায়েত পেলেই কারো জান্নাত নিশ্চিত নয়। হেদায়েতপ্রাপ্তকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেন। নানা রকম ফিতনা তার সামনে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি ফিতনা হলো বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ। এসব ফিতনা থেকে বাঁচতে চোখের হেফাজত করা এবং ফিতনায় পড়লে আল্লাহ তাআলার কাছে শিক্ষা অনুযায়ী দোয়া করা। ২, দিনদারের মধ্যে সান্নিধ্য না থাকা। অনেকে হেদায়েত পাওয়ার পর ব্যক্তি জীবনে কেবল নামাজকে ধরে রাখেন। ইসলামের ফরজ জ্ঞান অর্জনের চেষ্টা করেন না। দিনই মসজিদগুলোতে যেতে চান না। আবার আলেমদের সাথে থাকেন না। সরাসরি আলেমদের থেকে জ্ঞান অর্জন করতে না পারলে অনলাইন বিষয়ভিত্তিক আলোচনা শোনা যেতে পারে। সঠিক পদ্ধতিতে জ্ঞান অর্জন না করা। সদ্য হেদায়েতপ্রাপ্ত থেকে অনেককে দেখা যায় ইসলামের মৌলিক বিষয়গুলি বাদ দিয়ে অনেক গভীর বা ইখতিলাফ বিষয় নিয়ে পড়ে আছেন, যেগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান নেই। কেউ হয়তো নাস্তিকদের সাথে তর্কে জড়াচ্ছেন, কেউ বা শিয়া বা রাফিজিদের নিয়ে পড়াশোনা করে বিভ্রান্ত হচ্ছে। অথচ প্রত্যেকের জন্য জানা জরুরি হলো দ্বীনের মৌলিক বিষয়, যেমন ঈমান, আকীদা, সালাত, পবিত্রতা, কোরআন, হাদিস, আখলাক ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করা। ৪, অহংকার করা। অনেকে হেদায়েত পেয়ে অহংকারী হয়ে ওঠেন। অন্য মুসলিম ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। পোশাক, চলাফেরা, গুনাহ কিংবা ইবাদতের নৈতিকতা নিয়ে তাদের সমালোচনা করেন। খাটো চোখে দেখেন, জাহান্নামী বলে কটাক্ষ করেন। কেউ হাফ প্যান্ট পরে মসজিদে এলে, কেউ বা কানে দুল পরে মসজিদে এলে, কারো হিজাব পরিপূর্ণ না হলে ইত্যাদি বিষয় নিয়ে সে দোষ খুঁজতে ব্যস্ত হয়ে যায়। এতে করে তার হেদায়েতগুলি হারিয়ে যায়। আর ৫ নম্বরটি হলো দোয়া না করা। অনেকে ভাবেন যে হেদায়েত চিরস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থ, হে আমাদের প্রতিপালক, হেদায়েত দেওয়ার পর আমাদেরকে অন্তরকে পুনরায় পাকা করে দিবেন এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করো। নিশ্চয় আপনি রহমত দাতা। সূরা আলে ইমরান আয়াত ৮। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রত্যেকটি দিনী ভাই বোনদেরকে দিনে যে বিষয়গুলি রয়েছে, নামাজ, রোজা, আমল ইত্যাদি আরো অনেক বিষয়গুলি রয়েছে, সেগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করুন। এবং আমরা যখনই হঠাৎই নামাজে মনোমুগ্ধ হব, তখন আবার হঠাৎ করে তা ছেড়ে দিব না। এবং আমরা আমাদের ব্যক্তি জীবনের আমল নিয়ে কখনো অহংকারী বা দাম্ভিকতা দেখাবো না মানুষের সাথে। কখনো মানুষকে চোখে চোটে দেখব না। কখনো মানুষকে হিংসা করব না। কখনো মানুষকে পরনিন্দা করব না। কারণ হিংসা এমন একটি ভয়ঙ্কর রূপ, যার কারণে আপনার আমল নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, প্রতিটি দিনী ভাই বোনদেরকে দিনী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হেদায়েত ধরে রাখার তৌফিক দান করুন।